আমি জীবনে অনেক অকওয়ার্ড সিচুয়েশন ফেস করেছি, আশা করছি তোমরাও করেছো। কিন্তু আমার সব থেকে বেশি অকওয়ার্ড লাগে যখন আমাকে কারোর বাড়িতে গিয়ে থাকতে হয়। আর অতিথি হিসেবে থাকলে আমার মাথায় যে কত কিছু ঘোরে, কি আর বলবো। তেমনি আজ যাচ্ছি আমাদের এক রিলেটিভের বাড়ি, তো চলো যাওয়া যাক। 7 সমুদ্র 13 নদী পার করে ফাইনালি আমি এখানে আসতে পেরেছি। কি আমাকে বসে তোর মতো পা দুটো ভেঙে পড়ে যাবে এবার। উফ, ফাইনালি পা দুটো এবার শান্তি পেলো। বাসে একটা সিটও পাইনি, বসার জায়গা পাইনি, সারা রাস্তা ঝুলে ঝুলে এসেছি। বাপ রে বাপ, এই মাটা যদি আমাকে জোর জবরদস্তি করে ব্ল্যাকমেল করে না নিয়ে আসতাম, আমি কখনোই এখানে আসতাম না। আমার তো এসে থেকে কেমন একটা ফিল হচ্ছে। এসেই যখন পড়েছি একটু তো মানিয়ে গুছিয়ে নিতেই হবে। এমনিতে অ্যাক্টিং তো আমি খুব ভালোই করি, শুধু দাঁত বার করে হাসো, হি হি হি। এটা কি 7 আপ? কারোর বাড়ি ঘুরতে আসলে নয়, সব থেকে খাবারগুলো আমার বেশি ভালো লাগে। আচ্ছা, আমাকে একটু লজ্জা পাওয়া উচিত। কিসের লজ্জা? আমাকে তো দিয়েছে, আমার সব খাবারের লজ্জা টজ্জা নেই। মাইরি কি বোরিং লাগছে, এখানে কেউ নেই কথা বলার মতন। তারপরে এই ফোনের নেটটাও শেষ করে ফেলেছি, ওয়াইফাইও নেই। তো বলেছিলাম আসবো না, জোর করে নিয়ে এলো। এখন তো আন্টির সাথে বেশ গল্প করছে আর আমি এখানে একা একা বোর হচ্ছি। তার মধ্যে আবার গরমও লাগছে। একটু ঠান্ডা জল পেলে ভালো হতো। যাই গিয়ে দেখি ফ্রিজে ঠান্ডা জল আছে কিনা। আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। ফ্রিজটা খুলে একাই জল নিয়ে না, সব ভাববে না জলই তো খাচ্ছি। কনসা আলমারি থেকে সোনাদানা বার করে নিচ্ছি। নিয়েই নেই জল তেষ্টা। আরে এটা কি 7 আপ রাখা? এক ঢুকিয়ে রেখে দেবো, কেউ বুঝতে পারবে না। এমনিতেও আমার জন্যই তো এনেছিল। আহ, বন্ধু কিছু খুঁজছিস? এটা 7 আপ? আমি তো ভাবলাম জল। জল আছে আর ঠান্ডা জল না। না, ভুল করে জল কি দিয়েছি, 7 আপটা খেয়ে ফেলেছি। সেট আঙ্কেল আমাকে কি হ্যাংলা ভাবলো ভাই। উফ, কি করে একই টপিক নিয়ে 3 ঘন্টা গসিপ করতে পারে? এত গসিপ তো আমিও করতে পারি না। আমি শুনতে চাই না এদের কথা, কেউ আমাকে এখান থেকে নিয়ে চলো। কি করে কেউ অন্যের বাড়ি গিয়ে 15 দিন থাকতে পারে? আমার তো একদিনেই হাওয়া টাইট হয়ে গেল। মিলেছে কেন ফোন করছে? তো সেই বন্ধুটা আগের বার একে নিয়ে কত ঝামেলা হলো এখানে, কত কিছুই না শুনতে হলো আমাকে ওর জন্য। ধরবোই না ওর ফোন আমি আজকে। আবার ফোন করছে। আগেরবার কত ঝামেলা হলো, এখানে তো ওর ফোন ধরাই যাবে না। কি করি এখন? ফোনও তো করছে বারবার, এক কাজ করি নয়, পাশের রুমে কি ওর কলটা আমি রিসিভ করে নেই। আরে তো সমস্যা কি বলতো? তোকে তো বললাম পিছনে ঘুরতে এসেছি, তোর কি মনে নেই আগেরবার কতটা ঝামেলা হলো তোকে নিয়ে? না এখন রাখ, রাখ বলছি, হোয়াটসঅ্যাপ কথা হবে, রাখ রাখ রাখ। আমায় কিছু বলছিলে বাগদু? ক্রেডিট কার্ড থেকে ফোন করেছিল, গালাগালি দিচ্ছিলাম। মানুষ আমার কিছু আর রইলো না। সারাদিন এই টাইটে জামা পরে থাকো, গায়ে পুরো দাগ বসে গেল। তার মধ্যেই ফুল প্যান্ট, বাড়িতে তো আমি হাফ প্যান্ট পরেই বসে থাকতাম। নিজের বাড়ি ভাই নিজের বাড়ি হয়, যেমন খুশি করে থাকো, হাত পা মেলে, কোনো চাপ নেই, কেউ কিছু বলার নেই। আমি থাকতে চাই না কারোর বাড়ি গেস্ট হয়ে, আমি বাড়ি যাব। এমনিতে জায়গাটা একটু ভেতরে হলো, জায়গাটা কিন্তু বেশ ভালো, অনেক গাছপালা রয়েছে। অন্তত বাড়ির মতো তো না, সারাদিন প্যাঁ প্যাঁ চ্যা চ্যা, কার মাথা ঝালা ফালা হয়ে যায়। বাবা অনেক বেলা হলো, চানটা করে নাও। উফ, যা গরম লাগছে সত্যি, স্নানটা করলে একটু স্বস্তি পাবো। কি হলো ব্যাপারটা? আশেপাশে কোথাও হ্যাঙ্গার নেই কেন? এবার এই গামছাগুলো আমি রাখবো কোথায়? কোনটা যে গায়ে মাখার সাবান, কোনটা যে ইয়ে করে হাতে দেওয়ার সাবান, কোনটা ভালো মগ খারাপ মগ, আমি তো কিছুই বুঝতে পারছি না। স্নান তো করে ফেললাম, এবার এই জামা কাপড়গুলো কোথায় শুকোতে দেবো? ভিতরের দিকে দেবো? ভাই এটা তো ফ্ল্যাটে থাকে, এদের তো ছাদও নেই। কি করি এখন? কাল সকালে কি পরবো এবার আমি? আমার মাথাতেই বুদ্ধি কম, 3-4 জনে আনা উচিত ছিল। যদি এইভাবে ধোয়া শুকানো লোকের বাড়ি হয় নাকি এভাবে? প্লাস্টিকের মুড়ে বাড়ি নিয়ে চলে যাব। কি না কি খেতে হচ্ছে এখানে এসে। কেন আঙ্কেল, কেন, ওয়াই, কেন তোমরা ভেজিটেরিয়ান? এই তরকারিটাতে তোমরা কোন সবজি দাওনি? বাড়িতে থাকলে তো মাকে বলতে পারি খাবো না, অন্য কিছু বানিয়ে দাও। আমার তো বেশ খিদে খিদে পাচ্ছে। আরে এটা কি? এটা তো একটা বিস্কুটের কৌটো মনে হচ্ছে। আরে বাস, এতেই আজকের কাজ চলে যাবে। তাড়াতাড়ি খেয়ে এখান থেকে সাবার করে পালাতে হবে, কেউ যদি দেখে তাহলে অনেক অসুবিধা হয়ে যাবে। চটপট খেয়ে নেই বাবা। উফ, দেখি এপারে। উফ না, এপার ওপার যে পারেই শুই, কোনোটাই যেন বেশ কমফোর্টেবল লাগছে না। আর নিজের বাড়ি নিজের বিছানা ছাড়া কি আর ঘুম আসে? উফ, গরমও লাগছে। বাগদু কি হয়েছে বাবা? কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, সব ঠিক আছে। ঠিক আছে বাবা, ঘুমাও ঘুমাও। বাবা কোনো দরকার পড়লে বলো কিন্তু। আরে এরা কি আমাকে ঘুমাতে দেবে না নাকি? বারবার এসে আমার ঘুমটাকে এরা ভাঙিয়ে দিচ্ছে কেন? এমনিতেই আমার ঘুম আসছে না। না, এবার আমি কার কথা শুনবো না, চুপচাপ শুয়ে আগে ঘুমিয়ে পড়ি আমি। বাবা, ও বাবা, বাবা। তো হেই গাইস, কি হালচাল সবকা? তো গাইস এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আগে কমেন্টে জানিয়ে দাও। আর আমি কিন্তু এটা পুরো মানে কারোর বাড়ি গেলে গেস্ট হয়ে কিরকম সিচুয়েশন তোমাদের ফেস করতে হয় তো সেটা তুমি দেখানোর চেষ্টা করলাম। তো জানি তোমাদের কেমন লাগলো সেটা সেই জন্য অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিয়ে দাও।
তাহলে আমি বুঝবো। আর এরকম ভিডিও আরো দেখতে চাও কিনা সেটাও বলে দাও, তাহলে আমি আরো আনবো। চ্যানেল নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট। সামনে অনেক নতুন নতুন ভিডিওর প্ল্যান আছে, তো সেগুলো আমি আস্তে আস্তে আনবো। তো তোমরা অবশ্যই সাপোর্ট করতে থাকো আর সাথে থাকো এইভাবেই। আর চলো তাহলে দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে। ততক্ষণ খুব ভালো থাকো সবাই, টাটা বাই বাই, লাভ ইউ, বাই।